আর মায়ের কথা যেহেতু আমি জয়গঙ্গাটি থেকে এসেছি, বলছি সময় হয়ে গেছে। তা স্বামীজি এই মাকে অনুধ্যান করার জন্য আমাদের সামনে দিচ্ছে, তার একটা অনুভূতিকে স্মরণ করে আমি আমি সকলকে মাকে প্রণাম জানাচ্ছি। তা একদিন মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে রেখে নীরবে দাঁড়িয়েছিলেন। আর স্বামীজি সোজা এসে মাটিতে শুয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কিন্তু পাদস্পর্শ করলেন। তারপর স্বামীজি উঠে দাঁড়িয়ে এইসব স্বামীজির সঙ্গে কিছু অনুরাগী যুবক তাদেরকে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। কিন্তু কেউ তার পাদস্পর্শ করল না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি শুভময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে দেন। তার ফলে তাঁকে নীরবে সকলের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার কাছে নীরবে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ রক্ষা করো। তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে থাকেন, সকলের মনের কথা জানেন, তিনি অন্তর্যামী। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী রামকৃষ্ণ রামস্তু। সকলকে প্রণাম জানাচ্ছি। পূজন শুভকরানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাচ্ছি। ওম। এতক্ষণ আমরা স্বামী ধ্যানানন্দজি মহারাজের কাছ থেকে খুব সুন্দরভাবে ঠাকুর মা স্বামী, বিশেষ করে আজকের এই ঠাকুরের শুভ আবির্ভাব তিথিতে ভগবানভাবে ধরাধামে আসেন, তার একটি খুব সুন্দর কথা এবং আসার পরে কিভাবে করুণা দিয়ে একদম শেষে মায়ের জীবনে গিয়ে করুণার কথা দিয়ে বক্তব্য বা তার জন্য আমরা শুনলাম। আজকে আপনারা